জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার পুরীর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বক বক করতে। এখন বিকেলবেলা, সব টি স্টল খুলে গেছে, তারই সামনে যে চেয়ারগুলো পাতা আছে সেখানে বসেছি। এই যে কৌশানী, কৌশিক, আমি সবাই মিলে বসেছি। মশলা মুড়ি বা ঝালমুড়ি যাই বলো না কেন সেটা বানাতে বলে দিয়েছি, বানাচ্ছে, এখন খাবো সেটা। অনেকক্ষণ আগেই বিচে এসছি, এসে একটু ঘোরাঘুরি করলাম, করে এখন এসে জাস্ট এখানে বসলাম। বসেই ভাবলাম যে আগে ব্লগটা শুরু করি, তোমাদের সাথে কথা বলা, গল্প করা, বকবক করা শুরু করি। আর সেটা করতে গেলে ব্লগটা শুরু করতে হবে, তাই ব্লগটা শুরু করলাম। সকালে একটু এদিক ওদিক বেরিয়েছিলাম সকালবেলায়, আর ব্লগ করিনি আজকে। এমনি একটু মনে হলো আজকে সকালবেলায় আর তোমাদের ওই একই সকালবেলায় সমুদ্র দেখিয়ে দিনটা শুরু করি, যে সেটা তোমাদের ভালো লাগবে কিনা। রোজই আসলে সানরাইজ দেখতে আসি, তো তখন মনে হয় যে একটু সমুদ্রটা দেখায়, তাই ভাবলাম আজকে বিকেলবেলায় ব্লগটা করি। তাই আজ বিকেলবেলায় ব্লগটা করছি। এই যে জিজ্ঞেস করছেন উনি আমাদেরকে যে আমরা কেউ, মানে কৌশানী, বিশেষ করে কৌশানী, কৌশিক, আমি কেউ ঘোড়ায় চাপবো কিনা। তো আমরা মশলা মুড়ি বা ঝালমুড়ি যাই বলো না কেন খেয়ে এখন একদম সমুদ্রের পাড়ে এসে দাঁড়িয়েছি। সমুদ্রে যে ঢেউগুলো উঠছে এখন, সেগুলো সামনে থেকে দেখতে খুব ভালো লাগে। তো সেটা দেখছি, দেখে এখন দেখি এইদিকে একটু হাঁটাহাঁটি করব ভাবছি। এই দিকটা একটু ফাঁকা মনে হচ্ছে, মানে তুলনামূলক, দূর থেকে দেখছি যদিও, যাই হোক। হাঁটাহাঁটি করতে করতে এখানে দাঁড়িয়ে ঢেউগুলো দেখতে এত ভালো লাগছিল, তাই দাঁড়িয়ে একটু ঢেউগুলো দেখলাম। দেখতে দেখতে ভাবলাম যে তোমাদেরকেও একটু দেখাই, তোমাদের সাথেও শেয়ার করি। যদিও রোজই দেখায়, মনে হয় একই, কিন্তু আমার এক লাগে না, জানো তো। বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে ঢেউগুলো ওঠানামা করে, দেখতে বেশ ভালো লাগে। এখন প্রচুর ভিড়, দেখো, প্রচুর ভিড়। বিকেলবেলা, সকালবেলা, এখন সব সময় ভিড় থাকে। যাই হোক, এখন এখানে এই যে কত উট, কত ঘোড়া সব ঘুরে বেড়াচ্ছে। আর এই সমুদ্রটা দেখতে এত ভালো লাগছে, দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ ধরে দেখছি। এই জায়গাটা একটু ফাঁকা রয়েছে, চারিদিকটাই ভিড়, মানে আমার তাই মনে হচ্ছে, যদিও দূর থেকে বোঝা যায় না। এই দেখো, এই উটগুলো দেখতে খুব ভালো লাগে, কি সুন্দর সাজায় ওদেরকে, সাজিয়ে এই বালির মধ্যে দিয়ে নিয়ে যায়। তো এখন সমুদ্রটা একটুক্ষণ দেখব, দেখে তারপরে দেখি এদিক ওদিক ঘোরাঘুরি করব, কিন্তু এখন এখানে বেশ খানিকটা সময় কাটাবো। কৌশানীর ভীষণ ভালো লাগে, এই যে ঢেউগুলো উঠছে, সামনে থেকে দাঁড়িয়ে দেখছে, ওর ভীষণ ভালো লাগে। তো যখনই যেখানে এই দেখো উটটা কিরকম দাঁড়িয়ে রয়েছে, চুপ করে তাকিয়ে আছে, একদম আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তো যিনি ওকে নিয়ে যাচ্ছিলেন আর কি, যা রুট, সে অনেকক্ষণ ধরে ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ও যাবে না, চুপ করে দাঁড়িয়ে আছে। মানে আরেকজনকে বলল, তো সেও নিয়ে যাচ্ছে আবার। তো একটু একটু হাঁটছে, আহ, যেতে চাইছে না, মানে ওখানেই দাঁড়িয়ে আছে, সমুদ্র দেখছে, বোধহয় ভাল লাগছে। তো এমন করে দাঁড়িয়েছিল না, এ দেখো আবার ওকে দেখে আবার এও দাঁড়িয়ে গেছে, এই ঘোড়াটাও দাঁড়িয়ে গেছে, ওইদিকে উটটাও দাঁড়িয়ে গেছে। ওইদিকে নিয়ে যেতে চাইছিল সোজা, কিন্তু ও সোজা যাবে না কিছুতেই। একে নিয়ে একটু দাঁড়ালো, এই ঘোড়া যার, সে আবার ওকে একটু এদিক ওদিক নিয়ে গেল, ঘোরালো। আর যার এই উটটা, তার সাথে যাচ্ছে না, দাঁড়িয়ে আছে। তো মানে যে নিয়ে ঘোরাচ্ছিলেন আর কি, দেখলাম, তো তার সাথে যাচ্ছে না। এখন আবার এখানে দাঁড়িয়ে গেল, যাবে না, এই করছে, জানো তো, কখন ধরে এরম করছে, অনেকক্ষণ ধরে দেখছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই তোমাদেরকেও একটু দেখাচ্ছি। আম, বেশ ভাল লাগে, সুন্দর করে সাজায় ওদের। তো সেটা দেখতে ভীষণ ভাল লাগে, মানে এক একটা উটকে দেখি এক এক রকম ভাবে সাজিয়েছে, নানা রকম ভাবে সাজায়।
তো সেটা দেখতে বেশ ভালো লাগে, বাচ্চাদের তো খুব ভালো লাগে, কারণ সব বাচ্চারাই দেখে মানে পছন্দ করে যেটা বেশি ভালো সুন্দর সাজানো, মানে ওদের মনে হচ্ছে যেটা সে বলে এটাই না ওটাই চাপবো, এরকম করে দেখে। এই যে দেখো বলতে বলতেই একটা ছোট্ট বাচ্চা যাচ্ছে, ও ওখানে চাপবে, বায়না করছে ওরা। তো যাই হোক, বিকেলবেলা হলে নানা রকমের ফেরিওয়ালা সমুদ্রের ধারে ঘুরে বেড়ায়। আমরা ঘুরে টুরে আবার এসে সমুদ্রের পাড়ে বসেছি। কৌশানী তখন মুড়ি খায়নি, মশলা মুড়ি খায়নি, তাই এখন খাবে বলছে, তো ওর জন্য আবার একটু মশলা মুড়ি নিলাম। আর এই যে এখন আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছে, চারিদিকে আলো জ্বলছে, বিচ মার্কেটটাও আস্তে আস্তে খুলে যাচ্ছে। তো সেটাই বসে দেখছি, সমুদ্রের পাড়ে বসে রয়েছি, খুব ভাল লাগছে, ঠান্ডা একটা হাওয়া, খুব ভাল লাগে এ সময় না। ওই বিকেলবেলা থেকে সন্ধেবেলা হয়, সে সময়টা দেখতেও যেরকম ভাল লাগে, একটু আগে একদম অন্যরকম দেখতে লাগছিল, আর দেখো এখন একদম অন্যরকম দেখতে লাগছে। তো তখন একরকম ছিল, এখন একরকম হয়ে গেল। এটা দেখতে খুব ভাল লাগে, আর তার সাথে হাওয়াটাও না এত সুন্দর একটা মিষ্টি ঠান্ডা হাওয়া দেয়, সেটাও খুব ভালো লাগে, যদিও চুলগুলো এলোমেলো হয়ে যায়। যাই হোক, সমুদ্রের পাড়ে অনেকটা সময় কাটিয়ে যেই সন্ধেবেলা হয়েছে, এখানে এই যে মেন মার্কেটে যে জগন্নাথ দেবের মন্দির রয়েছে সেখানে চলে এসেছি সন্ধ্যা আরতি দেখব বলে। প্রভু জগন্নাথ দেবের দর্শন হলো, এই যে বলরাম সুভদ্রা প্রভু জগন্নাথ দেব সবাইকে ভালো করে দর্শন করলাম, খুব সুন্দর সাজিয়েছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এখন আমরা ফ্রেশ হয়ে এসছি এখানে, অনেকটা সময় ওখানে কাটিয়েছিলাম, হোটেলের রুমে গিয়ে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে সবাই মিলে এখন এসছি মেন মার্কেটে। আগে এখানে সন্ধ্যা আরতি দেখবো, তারপরে মার্কেটে যাব। তো সন্ধ্যা একটু ফটোশ্যুটও করে নিলাম, আগেও করেছি, আজকে আরেকবার করলাম। যাই হোক, এখন এখানে সন্ধ্যা আরতি দেখবো, দেখে তারপরে মেন মার্কেটে যাব, তারপরে ডিনার করব, তারপরে হোটেলের রুমে যাব। এখন আগে সন্ধ্যা আরতি দেখব, তারপরে বাকি সব। এখন আগে সন্ধ্যা আরতি দেখব, সব কিছু মানে গুছিয়ে নিয়ে সন্ধ্যা আরতিটা করতে একটু সময় লাগে। একটু আগে এসছি, কারণ একটু আগে এলে এই যে সামনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে, তোমাদেরকে ভালো করে দেখাতে পাচ্ছি, সেটা পারি না, কারণ ভিড় হয়, খুব ভিড় হয়। একটু পরেই এখানে পুরো ভিড় হয়ে যাবে, সামনে দাঁড়ালে ভালো করে দেখা যায় আর কি সন্ধ্যা আরতিটা, সেই জন্যে একটু আগে চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা আরতি শুরু হবে, সন্ধ্যা আরতি দেখবো। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করো, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে পুরীতে যে আমরা বেড়াতে এসেছি তারই একটা নতুন ব্লগ নিয়ে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।